আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম। وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ তাআলা তিনার পবিত্র কালামের মজিদে বলতে বলেছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু। ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসী বান্দারা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক অর্থাৎ সত্য ত্যাগী ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা সেটাকে ইনকোয়ারি করে পরীক্ষা করে যাচাই করে নাও। কেননা যদি তোমার কাছে কোনো খবর আসলে তুমি যদি ওটাকে যাচাই না করো, আনতুসিবু কওমান বিজাহালা, খবর শুনলেন কোনো তাহকিক করলেন না, ইনকোয়ারি করলেন না, আনতুসিবু কওমান বিজাহালা, তুমি কাউকে আঘাত করে বসবে না জানার কারণে। এটা যদি ইনকোয়ারি করতে জানতে, তাহলে কিন্তু তোমার এই অসুবিধাটা হতো না। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরক্ষণে তুমি সেটির বিষয় নিয়ে আফসোস করতে থাকবে যে আমি কি ভুল করলাম, আগে যদি একবার জেনে নিতাম, বুঝে নিতাম। ঠিক এরকমভাবে আজকাল প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জিনিস খানদানে অশান্তি শুধু এই কারণে যে কোনো জিনিসের তাহকিক ইনকোয়ারি নেই। একটা জিনিস শুনলাম, তার আসলে কি আছে, বিষয়বস্তুটা কি, আমরা না জেনেই আমরা সেই কথাটা বরঞ্চ আরও আগে পাঠিয়ে দিই, আরও সেই কথাটা নিয়ে ফেমাস করতে থাকি। কিন্তু ওটা যখন খুব ছড়িয়ে যায়, পরে বোঝা গেল যে জিনিসটা সম্পূর্ণই হচ্ছে রাত। ওই জন্য প্রত্যেকটা বিষয়ে যদি আমরা খবরটাকে ইনকোয়ারি করে থাকি যে আসল জিনিসটা কি, শরিয়াতে কি আছে, প্রকৃত শরিয়াতের আদেশটা কি, এটি প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এই ব্যবহারটা করি, এই থিওরিটা, তাহলে আমরা অনেক রকমের আপত্তিকরক জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ওই জন্য আমাদের সকলেরই দরকার যে আমার আপনার কাছে যে খবরটা আসুক, সেই বিষয় নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি যে আসল জিনিসটা কি, সত্যি কি এটি হয়েছে না হয়নি, এই সত্যিটাকে পরীক্ষা করা, একেই বলা হচ্ছে ফাতাবাইয়ান। আর যদি সত্যিটা আসল না জানতে চাই, আমরা শোনা মাত্রই কোনো স্টেপ নিয়ে থাকি, তাহলে সেটা আসল খুবই ভুল হবে, আর তার পরিণতি খুবই খারাপ হবে। ওই জন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। আজকাল যে সমস্ত সংসারে অনেক পরিবারে এরকম বলে থাকে যে বাড়িতে অশান্তি, কারণ যে স্ত্রী শাশুড়ির সাথে হচ্ছে। তো আমরা অনেক সময় কি করি, স্ত্রীর কথা শুনে নেচে পড়ি, মায়ের প্রতি জুলুম করি, মায়ের কথা শুনে নিয়ে স্ত্রীর প্রতি জুলুম করি। তো আসল সম্পূর্ণ খবরটা উভয়ের মুখ থেকে শুনতে হবে, বিষয়বস্তুটা কি, তারপরে সেটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা। আর সর্বক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন যে দেখো, আমার মায়ের কদম তলায় আমার জান্নাত, তো তুমি আমাকে কতটা ভালোবাসো যে আমি আমার মায়ের সাথে যদি দুশমনি করি, তাহলে তো আমি তো জান্নাতে যেতে পারবো না।
তাহলে তুমি কি চাও না যে আমি জান্নাতে যাই? আপনার স্ত্রীটার আপনি যদি ঠান্ডা মাথায় হাসি মেজাজে যখন থাকবে, আপনি যদি এই কথাটা তাকে জিজ্ঞাসা করেন যে আমার জান্নাত তো আমার মায়ের পায়ের তলায়, নবীজি বলেছেন, তাহলে আমার মা যদি আমার পিছু অসন্তুষ্টি হয়ে যায়, তাহলে আমি কি করে জান্নাতে প্রবেশ করব? ওই জন্য তুমি এমন কোনো কর্ম করবে না যেটার দ্বারাই মা ও তোমার মধ্যে সম্পর্কটা খারাপ না হয়। ঠিক এরকমভাবে মাকে বুঝিয়ে বলবা যে মা, ওনারও তো আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, বাড়িতে নিয়ে এসে, ওই জন্যে আপনি যদি পরের মেয়ের সাথে ভালো ব্যবহার করেন, আশা করা যায় যে আপনার মেয়েরাও যাদের বাড়িতে আছে তারাও তাদের সাথে ভালো ব্যবহার করে। কেন আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। ওই জন্যে এখানে আপনার পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে ভালো করে বোঝান। অনেক সময় মায়ের বয়স হওয়ার ক্ষেত্রে না মনে থাকার কারণে হ্যাঁ ডাকে না, না ডাকে হ্যাঁ করে ফেলে। কিন্তু সেই ক্ষেত্রে স্ত্রীকে বোঝাতে হবে, যে স্ত্রীকে এটাও বোঝাতে হবে যে তোমার জান্নাত আমার পায়ের তলায়, অর্থাৎ আমার সন্তুষ্ট রাজি খুশি রাখাটাই তোমার জান্নাত অর্জন। আর আমার জান্নাত হচ্ছে আমার মায়ের পায়ের তলায়। ওই জন্য আমারও তোমার দ্বারাই, আর মার রাজি খুশি আমারও তোমার উপর নির্ভর করে। ওই জন্য এমন কোনো কর্ম না করা যেটা আমার মা অসন্তুষ্ট হয়ে থাকে। আমরা হরিয়ানাতে দীর্ঘ 8 বছর ছিলাম, সেখানে দেখেছি যে স্বামীর অনুসরণ, ওইখানে পুরুষরা আবার কি এই যে স্বামীর পায়ের তলায় জান্নাত মেয়েদের, এইটির কারণে তারপর নবীজি বলেছেন যে যে নারীর রাত এই অবস্থায় কাটবে যে তার স্বামী অসন্তুষ্ট আছে, তো তারপর আল্লাহ তাআলা লানাত বর্ষিত হয় সারা রাত। তো এইটি এটা আবার অপব্যাখ্যা করে, এটি আবার অন্যরকমভাবে তারা ব্যবহার করে, যে তারা নির্যাতন পর্যন্ত শুরু করতে হয় স্ত্রীকে। ওখানে আমি শুনেছি, আমার অনেক ফ্রেন্ড ছিল, যে তারা বলছে যে আমাদের স্ত্রীদের যেটা আমরা মেরে এখানে দাঁড় করে রেখে দিয়েছি, সারা রাত দাঁড়িয়ে থাক। ওরা এতটা স্বামী ভক্ত, সারা রাত ওইখানে কাটিয়ে দেবে। জানবে তাদের বিশ্বাস এটাই যে আমি জান্নাত পাবো না, আমার প্রতি আল্লাহ তাআলা লানাত বর্ষিত করবে, আমার স্বামী আমার থেকে নারাজ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু যে দাঁড়াতে আমার স্বামী আমার প্রতি রাজি হয়ে যাবে, এই রাজি হওয়ার আশায় রাত কাটিয়ে দিচ্ছে, মেরে তুলোধুলাই করে দিচ্ছে, গরু পিটা করছে, মহিষ পিটা করছে, কিন্তু তাও তারা স্বামীর কোনো রকমভাবে গ্রুপ খিলাফ স্ট্রাইক করে না। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন যে শরিয়াত অনুসারে চলা আর সমস্ত জিনিসের আসল জিনিসটা জানা। আমিন। বাবা হুজুরের এত কাশি হচ্ছে, দোয়া করো হুজুরের শরীর ভালো হয়ে যাক।